মানে আপনি তিনটা কার্ডের কথা বলেছিলেন, তার ভিতরে প্রথমটা বাদ দিলে সংস্কৃতি কার্ড এবং সংখ্যালঘু কার্ড। বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতিতে আমি জানি না আপনারা একমত হবেন কিনা, আমাদের বাংলাদেশে যেই সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা স্বাভাবিকভাবে আমরা ছোটবেলায় যে পুজোগুলো দেখেছি তার মধ্যে কিন্তু দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, এই চারটা মোটামুটি দৃশ্যমান। এর বাইরেও অনেকে অনেক করতে পারেন। হঠাৎ করে ধরেন একটা রাম মূর্তি, সেটা হতেই পারে যদি এটা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে তারা করবেন, সেটা তারা করতেই পারেন, কিন্তু সেটিকে ঘিরে ধর্মীয় সংস্কৃতির মধ্যে নতুন বীজ বপন করা এবং সেটিকে আসলে অনেক বড় করা এবং তারপর শাহবাগ চত্বরে ধরনের বক্তব্য, নিছক কি কাকতাল, নাকি আপনি মনে করেন যে এই যে পুরো জিনিসটাকে ঘোলাটে করার চেষ্টা, তার মধ্যে আসলে এই ধর্মটাকে ঢুকিয়ে দেওয়া হলো? না, এখানে ধরেন, এখানে যেমন ধরেন এটা তো কাকতালে হওয়ার কোনো কারণ নাই, এটা তো হিন্দুদের বিরুদ্ধেই যাচ্ছে। আমাদের এখানকার যারা হিন্দু তাদের সম্পত্তি দখল করা, সেই মেয়েদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করে কারা করছে? আওয়ামী লীগের লোকজন করছে। হিন্দুদের সম্পত্তি সবচেয়ে বেশি দখল করছে কারা? আওয়ামী লীগ। এবং একটা ফেক একটা কনফিডেন্স হিন্দুদের তৈরি করছে। আওয়ামী লীগ মানেই তো মিথ্যার জাহাজ, যে আমরা তোমাদেরকে রক্ষা করব। রক্ষা এমন রক্ষাই করছে, বাড়ি ঘর সম্পত্তি নারী সব নিয়ে গেছে। তো ফলে এখানে বাংলাদেশের হিন্দু অধিবাসী আমাদের যারা, তারা আমরা মনসা পূজা করবে না, লক্ষ্মী পূজা করবে না, দুর্গা পূজা করবে, হ্যাঁ, এটা তাদের ব্যাপার। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমরা প্রোটেক্ট করব যাতে তারা ঠিকমতো এটা পালন করতে পারে। তার জন্য এটা তো ধরেন গণঅভ্যুত্থানের পরে তো এটা কোনো সমস্যা হয়নি পালন করতে, যদিও প্রোপাগান্ডা তারা সারাদিন চালাইছে, হ্যাঁ, এবং কখনোই এটা বাংলাদেশে কোনো সমস্যা হয় নাই। কারণ আমাদের এখানকার এবং এই যারা এই প্রতিবাদের নামে নতুন অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও তো আমাদের অনেক হিন্দু সিটিজেন, হ্যাঁ, দেশপ্রেমী জনের কথা বলছে, হ্যাঁ। ফলে এইটা এখানে হিন্দু কার্ড খেলার দিনটা 5 তারিখে শেষ হয়ে গেছে। এই 3টা কার্ড অচল। আপনি এখন কি মুঘল আমলের পয়সা দিয়ে বাজারে গেলে কোনো সদাই দিবে আপনাকে? দিবে না তো। পাকিস্তান আমলের টাকা তো দিবে না। একইভাবে আওয়ামী আমলের এই হিন্দু কার্ড এখন হিন্দুরাও খায় না। নির্বাচনে হিন্দুরা ভোট দেয় নাই, বিপুলভাবে ভোট দিয়েছে তারা। আমাদের এবং অন্যান্য যারা আমাদের জাতিগোষ্ঠীর ভাই বোন আছে, হ্যাঁ, নাগরিকরা আছে, তারা সবাই দেখেন এখানে বাংলাদেশি পরিচয়টা, এটা আমাদের একটা সিভিলাইজেশনাল পরিচয়। এটা বিশাল আবিষ্কার জিয়াউর রহমানের। আপনি যে ধর্মের, যে বর্ণের হন, পৃথিবীর যে প্রান্তে থাকেন, বাংলাদেশ আপনার একটা গর্বের জায়গা। আপনি নিউ ইয়র্কে থাকেন, কিন্তু বাংলাদেশের একটা ভালো ব্যাপার হয় যদি হয়, আপনি গর্ব ফিল করতে পারবেন, কারণ এটা একটা সিভিলাইজেশনাল আইডেন্টিটি আমাদের। এবং আমরা পেগান কালচারের দ্বারা ভারতের যে সিভিলাইজেশনের ঐক্য, ভারতের বাঙালিদের সাথে আমাদের ঐক্য আছে, সেটা হলো সাংস্কৃতিক ঐক্য, সভ্যতাগত ঐক্য না। সভ্যতাগতভাবে তারা ইন্ডিক মানে আলাদা সিভিলাইজেশনের পার্ট, আমরা আলাদা সিভিলাইজেশনের পার্ট, আমাদের সভ্যতাটাই আলাদা। আমরা আমাদের সাথে ইসলাম এবং আব্রাহামিক রিলিজন এবং আমাদের এখানকার যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক ভাষা, প্রাকৃত ভাষা মিলে আমাদের সিভিলাইজেশনটা আলাদা, পেগান থেকে আলাদা। আমরা এক ঈশ্বরবাদী, আমরা না। কিন্তু এখানে যারা ওই আদি পেগান কালচারের যারা বিভিন্ন পূজা অর্চনা বা অন্যান্য ধর্মের অনুসারী, তারাও আমাদের সাংস্কৃতিক বন্ধুত্বের মধ্য দিয়ে আমাদের মানে বন্ধনে আবদ্ধ, কিন্তু বিশ্বাসের বন্ধনের দিক থেকে আলাদা আমরা, হ্যাঁ। ফলে কোনো কনফ্লিক্ট তো এখানে নাই, কখনোই ছিল না। আমাদের এখানে আলেম সমাজ থেকে শুরু করে সমাজের যারা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এখানে কখনোই সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িক প্রশ্ন যেটা বলা হয়, এটা ডমিনেন্ট ছিল না। এটা অলওয়েজ পলিটিক্যালি এই সমস্ত ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা এখানে এটা জারি। এক্ষেত্রে একটা বিষয় একটু জানার, যেমন ধরেন শাহবাগে ব্যক্তিগত কারো মন্তব্য এটা তিনি করতে পারেন, কিন্তু সেটি যখন আসলে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যায়, একটা প্রদেশ আমরা আলাদা করে ফেলবো, আপনারা একটা মারলে আমরা দুইটা, মারলে আমরা একটা মারবো, স্পষ্টত এটা এক ধরনের দাঙ্গার ইঙ্গিত এবং রাষ্ট্রদ্রোহিতাও, যে আপনি যখন আলাদা প্রদেশের কথা বলবেন। অনেকে বলেন যে এটা এত সেন্সিটিভ যে এটার বিরুদ্ধে না আপনি ব্যবস্থা নিতে পারছেন, না হচ্ছে কি আপনি এটা মানে থামাতে ব্যবস্থা পারছেন। নেওয়া যাবে, ব্যবস্থা নেওয়া যাবে না কেন? তাহলে আসলে ব্যবস্থা নেওয়া হলো না কেন? রাষ্ট্র তো আর এইভাবে ফাংশন করে না। কিন্তু এটা মাত্র আমরা দেখলাম, আমরা সতর্কতা করছি, আমরা কথা বলছি, প্রতিবাদ জানাচ্ছি। এটার ব্যবস্থা নিতে হবে আমাদের বাংলাদেশের হিন্দু কমিউনিটি যারা নেতা আছে তাদের আগে আসতে হবে। তাদের সিদ্ধান্ত নিতে হবে যে এখানে ভারতের উপনিবেশ হিসাবে ফাংশন করার এই গেটকিপার হিসেবে তারা ভূমিকা পালন করবে, নাকি বাংলাদেশকে রক্ষার জন্য তারা তার দেশকে রক্ষার জন্য নাগরিক হিসেবে ভূমিকা পালন করবে। আপনি কি কোনো বিবৃতি দেখেছেন, মানে যে না এটা আসলে আমাদের বক্তব্য না? আমি অনেক সনাতন ধর্মাবলম্বী ভাই বোনকে প্রতিবাদ করতে দেখেছি এই বক্তব্যের।
দেখেছি। এবং সে প্রতিবাদ এটাই নতুন বাংলাদেশের বিউটি। আমি তো বললাম এখানে হিন্দু কোনো সমস্যা না, আমাদের এখানে সনাতন ধর্মী আমাদের এখানে কোনো সমস্যা না আমাদের এখানে। এবং তারেক রহমান কি বললো, আপনারা যারা ভোট দিয়েছেন এবং যারা দেন নাই তারাও কোনো সমস্যা, সবাই বাংলাদেশের নাগরিক। এটা আমরা একটা বিশাল গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জায়গায় আসছি। এরপরে এখন আর আপনি হিন্দু, হ্যাঁ আমি মুসলমান বা আপনি পাহাড়ি, এই জায়গার থেকে দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশি পরিচয়টা এটা আমাদের একটা, যেটা আগে বললাম, আমাদের কমন সিভিলাইজেশনাল পরিচয়। আপনার সাথে আমার কথা হবে, আপনার রাইট ঠিক মতো পাচ্ছেন কিনা। আমি যদি রাষ্ট্র হই, আমি আপনি কি বিশ্বাস করেন, কয়টা পূজা দিবেন, হ্যাঁ কয় রাকাত নামাজ পড়েন, কিভাবে টাকনুর উপরে না নিচে, এগুলো আমি জিজ্ঞেস করবো না। আমি জিজ্ঞেস করবো আপনার চিকিৎসার ভাতা ঠিক মতো পাচ্ছেন কিনা, আপনার স্বাস্থ্য সমস্যা সমাধান হচ্ছে কিনা, শিক্ষার অধিকার পাচ্ছেন কিনা, খাবার ঠিক মতো পাচ্ছেন কিনা, এগুলো নিয়ে সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে, অধিকার ভিত্তিক, রাইট ভিত্তিক। এবং এখানে একটা ভ্যালুস থাকবে, আমরা একজন আরেকজনকে সম্মান করবো। ওনার সাথে আমার চিন্তার 100% দ্বিমত থাকতে পারে, কোনো সমস্যা নেই, আমরা সেটা তর্ক করব উইথ ডিসেন্ট ভয়েস এবং এর ম্যানারের সহিত। সেখানে আপনার আমার হিন্দু ভাই বোন যারা আছে তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্টের কোনো প্রবলেম নাই, বরং তাদেরকে ক্ষতিগ্রস্ত করা, এই যে আওয়ামী লীগ দীর্ঘদিন হ্যাঁ তাদের সম্পত্তি টম্পত্তি লুট করে ব্যবহার করা, তাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে শুধু না, আমাদের বিশাল কমিউনিটি আকারে দেখেন, আমাদের এখানে যারা, আপনি গ্রামে গঞ্জে যদি যান, সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের যারা আছে তাদের সাথে আমি তো খুবই সম্পর্কটা খুবই অনেক আবেগের সম্পর্ক দেখি। অনেক শিক্ষক আছে আমাদের, হ্যাঁ অনেক আবেগের সম্পর্ক, আমাদের তো বন্ধু শিক্ষক অনেক, আমাদের কারণ আমি বললাম এটা তো একটা সেম টাইম একটা কালচারাল রিলেশন আছে, ফেথের না। কালচারাল রিলেশন থাকার কারণে সোসাইটির মধ্যে হিন্দুদের ব্যাপারে আমি তো বরং একটা বাড়তি আবেগ দেখি, আলগা আবেগ দেখি। হ্যাঁ সেটা দরকার নেই, নাগরিক আকারে আপনি সবার সমান মর্যাদা। ফলে আমাদের এখানে ইভেন আমাদের ব্যবসা বাণিজ্যগুলো যদি আপনি দেখেন, চাকরি বাকরির হিসাব যদি আপনি দেখেন, হ্যাঁ পৃথিবীতে কোন জায়গায় মাইনরিটি, বাজে শব্দ, মাইনরিটি আকারে ট্রিট করতেছে, আবার এইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে কোথাও না। হিন্দুদেরকে মাইনরিটি হিসাবে ট্রিট করার কোনো সুযোগ নাই, কোনো দরকারও নাই। বা হিন্দু বৌদ্ধ কমিউনিটি বা চাকমা মারমা কমিউনিটি, যে কোনো কমিউনিটির মানুষকে মাইনরিটি আকারে একটা গণতান্ত্রিক রাষ্ট্র রিট করে না কাউকে। গণতান্ত্রিক রাষ্ট্র রিট করে নাগরিক আকারে। আপনি পাহাড়ি না হিন্দু না চাকমা না মারমা, এটা আপনার ব্যাপার, এটা গিভেন আপনার। হ্যাঁ এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র তো ভাই 2 দিন হয়েছে তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে? আপনাকে প্রোটেক্ট করার জন্য। আপনি কোন লেভেলের হিন্দু, কোন লেভেলের মুসলমান, কোন লেভেলের পাহাড়ি, এইটা ঠিক করার জন্য রাষ্ট্র তৈরি হয়নি। ফলে আমাদের এই দায়িত্বগুলো আলাদা করতে হবে। এবং যারা নিজের, এই দেখেন মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলবেন আপনি, যে ভদ্রমহিলার বক্তব্য নিয়ে আমরা আলাপ করলাম, সেই আলাপের সমস্যাটা সে উস্কাচ্ছে বা সে একটা এজেন্ডা নিয়ে নামছে, এটা সমস্যা না, এটা আমরা বুঝি, এগুলো এর আগেও হয়েছে। সমস্যাটা হলো ফ্রিডম অফ এক্সপ্রেশন, যেটা মত প্রকাশের স্বাধীনতার মিস ইউজ করছে সে। মত প্রকাশের স্বাধীনতার একটা প্রায়োরিটি, একটা কমন গ্রাউন্ড আছে, সেটা হলো হোয়াট নট টু সে। আপনি কি বলতে পারবেন না। যেমন আমি হাসিন ভাইয়ের সমালোচনা করতে পারবো, আপনার সমালোচনা করতে, কিন্তু আমি আপনার গালি দিতে পারবো না। আমি যদি মনে করি যে আপনার সাথে আমার ভিন্ন মত পোষণ করার অধিকার আছে এবং আপনাকে গালি দিতে পারবো ভিন্ন মতের, হ্যাঁ যেহেতু আমি ভিন্ন মত, যেহেতু এই বিষয়ে আমি একমত না, তার মানে আমি জানি না কি বলতে হয়, আমি জানি না মত প্রকাশের স্বাধীনতা মানে কি, এবং আমার মত প্রকাশের স্বাধীনতা সেক্ষেত্রে থাকা উচিত না। কারণ আমাকে মত প্রকাশের স্বাধীনতার সুযোগ দিলে আমি গালাগালি করে পরিবেশ দূষিত করে ফেলবো, তখন সমালোচনার কালচারিত হবে। ফলে যারা এই ধরনের কথাবার্তা বলে এবং মিডিয়াগুলো যাদের কাভার করে, তাদেরও একটা দায়িত্ব আছে যে এগুলো কোনো মত প্রকাশের বিষয় না, এগুলো হইলো সে জানে না কি বলতে হয় না। জি, এবং সে যদি জানতো, তার কমিউনিটিতে আরো ক্ষতিগ্রস্ত হবে, হিন্দুদের ইমেজ আরো নষ্ট হবে, সনাতনদের প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, যে ভালোবাসা, যে বিশ্বাসের যে সম্পর্ক গড়ে ওঠার কথা, সেটা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সে কাজ করতে, আমার বক্তব্য হলো হিন্দু বা সনাতন কমিউনিটির ভাই বোনদের উচিত হলো তারা নিবৃত্ত করা সবার আগে, তার নিজেদের স্বার্থে।